Assalamu alaikum. This is Rubel Hossain. Today we are going to learn about how to remove hijackers on Amazon listings. Today I will share with you the hidden tactics. What is the actual uh, Assalamu alaikum. This is Rubel Hossain. Today we are going to learn about how to remove hijackers on your Amazon listings. Today I will share with you the hidden tactics. তো আজকে আমরা শিখব কিভাবে অ্যামাজনের লিস্টিংস থেকে সহজেই হাইজ্যাকার রিমুভ করা যায়, সেটা এফবিএ লিস্টিং হোক অথবা এফবিএম লিস্টিং হোক। তো দুইটা এফবিএম অথবা এফবিএ লিস্টিং দুইটা থেকেই পার্মানেন্টলি 24 ঘন্টার মধ্যে কিভাবে খুব সহজেই আমরা হাইজ্যাকারকে পার্মানেন্টলি রিমুভ করতে পারবো, সেই স্টেপসগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা ভিডিওর মেইন পয়েন্টে চলে আসি। এখানে হচ্ছে দেখেন আমার একটা লিস্টিং রয়েছে। তো এটা হচ্ছে আমি যদি বাই বক্সটা দেখি, দেখেন হচ্ছে যদি দেখেন নিউ 3 ফর্ম, এই বাই বক্সটাতে 3 জন রয়েছে। একজন অলরেডি সেল করতেছে আর বাকি 2 জন কিন্তু হচ্ছে আপনার এই যে আমার পেন্ডিং মানে সিরিয়ালি রয়েছে। এই যে দেখেন হচ্ছে সোল্ড বাই হ্যালো এভরিওয়ান, দেন হচ্ছে আরেকটা রয়েছে সোল্ড বাই আপনার হচ্ছে জিন টেক। তো হচ্ছে রানিং বিক্রি করতেছি হচ্ছে আমার যেই এই প্রোডাক্টের বাই বক্সে যে রয়েছে হেং ইয়াং সামথিং। তো দেখেন হচ্ছে এখানে ব্র্যান্ড রয়েছে আবার ম্যাজিক স্টিক। তো নর্মালি এখানে যেহেতু আপনার ব্র্যান্ড ম্যাজিক স্টিক, আর যারা হচ্ছে নন ব্র্যান্ড হচ্ছে আইটেম সেল করেন, সেখানে যদি আপনারা জেনেরিক দিয়ে প্রোডাক্ট লিস্টিং করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের ব্র্যান্ড জেনেরিক থাকবে, আর এখানে হচ্ছে সোল্ড বাই আপনার হচ্ছে স্টোরের নাম থাকবে। তো এইভাবে দেখেন হচ্ছে হাইজ্যাকার, দেখেন হচ্ছে এখানে একজন হচ্ছে বাই বক্সে রয়েছে, যে আপনার হচ্ছে যে লিস্টিং এর ওনার, সে কিন্তু বাই বক্সে নেই। এখানে হচ্ছে হাইজ্যাকার বাই বক্সে রয়েছে, পাশাপাশি আরো 2 জন কিন্তু এখানে লিস্টে রয়েছে, সিরিয়ালি রয়েছে। এই যে একজন হচ্ছে এইজন আর একজন হচ্ছে আপনার এই যে হ্যালো এভরিওয়ান। তো আমি যদি এটা, তো হচ্ছে মাল্টিপল হাইজ্যাকার রয়েছে। আমি যদি আরেকটা লিস্টিং এ যাই, এখানে দেখতে পাবেন হচ্ছে ব্র্যান্ড হচ্ছে আসুয়া, আর বিক্রি করতেছে এই যে সোল্ড বাই বিক্রি করতেছে কামিং হেয়ার ডাইরেক্ট। তো এখানে হচ্ছে নর্মালি হচ্ছে আপনাদের যারা হচ্ছে ব্র্যান্ড ওনার, তারা হচ্ছে যদি তাদের ব্র্যান্ডের নাম আসুয়া হয়, তাহলে নর্মালি সোল্ড বাই কিন্তু আসুয়া হওয়ার কথা। যেহেতু আসুয়া নাই, সেখানে হচ্ছে এখানে আপনার একজন হাইজ্যাকার আপনার লিস্টিং এসে বিক্রি করতেছে, ঠিক আছে। যদি আপনি সোল্ড বাই আসুয়া থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে সোল্ড বাই আসুয়া থাকতো। অথবা আপনি যদি অন্য কোনো স্টোর আরও ম্যানেজ করে থাকেন অ্যামাজনের, সেই ক্ষেত্রে দেখা যায় সেই স্টোরের নাম যদি কামিং হেয়ার থাকে, আপনি সেই ক্ষেত্রে কিন্তু করতে পারবেন, সেই ক্ষেত্রে এটা আবার হাইজ্যাকার হবে না। তো আমি দেখেন এই প্রথম লিস্টিংটাতে যাই, যেখানে একাধিক হাইজ্যাকার রয়েছে। এই যে যেখানে হচ্ছে আপনার নিউ ফ্রম 3, মোটামুটি হচ্ছে আপনার 2 জন হাইজ্যাকার পেন্ডিং রয়েছে, একজন রানিং বাই বক্সে সেল করতেছে। তো এই যে হচ্ছে হাইজ্যাকার রয়েছে, যে তাকে কিভাবে পার্মানেন্টলি রিমুভ করা যায়, সেই হিডেন ট্যাকটিক্সটাই আজকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব, যেখানে হচ্ছে আপনারা এই স্টেপস ফলো করে 24 আওয়ার্সের মধ্যে এফবিএম লিস্টিং হোক অথবা এফবিএ লিস্টিং হোক, দুইটার থেকেই হাইজ্যাকার রিমুভ করতে পারবেন। তো চলেন আমরা সেই স্টেপসগুলো দেখি। তো এখান থেকে এই যে সোল্ড বাই যে রয়েছে, যে হাইজ্যাকারটি রয়েছে, আর সিম্পলি এই যে লিঙ্কটার উপরে আপনার মাউস ধরে নতুন যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটাতে নতুন একটা ট্যাবে ওপেন করবেন। তো নতুন ট্যাব ওপেন করার পর হচ্ছে এখানে দেখেন হচ্ছে একটা অপশন রয়েছে, নতুন ট্যাবে চলে আসলাম আমরা। এখানে আসার পর হচ্ছে দেখেন এই যে অ্যাবাউট সেলার, সেখানে হচ্ছে তার এই যে স্টোরের নামটা রয়েছে, আর হচ্ছে দেখেন ওই যে এখানে রয়েছে হ্যাভ এ কোশ্চেন ফর, এই যে সেলারের যে হেং সামথিং, তার বিষয়ে কোনো কোশ্চেন রয়েছে কিনা। সিম্পলি হচ্ছে এই যে আপনার এখান থেকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এই সোল্ড বাই যে হাইজ্যাকারটা রয়েছে, এখানে চলে আসবেন। এখান থেকেই যে দেখেন হ্যাভ এ কোশ্চেন ফর, যদি যে এই সেলারের কাছে আমার কোনো প্রশ্ন রয়েছে কিনা, এই যে আজকে কোশ্চেন, এই ট্যাবটাতে ক্লিক করবেন। এই ট্যাবটাতে ক্লিক করার পর দেখেন হচ্ছে এখানে একটা অপশন আসছে সেলার মেসেজিং অ্যাসিস্ট্যান্স। এখান থেকে আপনি চাইলে ডিরেক্টলি এই সেলারের সাথে আপনি আপনার হচ্ছে মেসেজ আদান প্রদান করতে পারবেন। তো এইখানে কেন আসলাম, তার সাথে হচ্ছে আমরা মেসেজে তাকে একটা ফ্রেন্ডলি ওয়ার্নিং দিব,
বা তাকে একটা টাইটলি ওয়ার্নিং দিব। সো সেই ওয়ার্নিংয়ের মেসেজটা হচ্ছে আমি এখানে লিখে রেখেছি, মেসেজ বডিটা কীরকম হবে। তো হচ্ছে এই যে রিমাইন্ডার বিফোর কমপ্লেন টু অ্যামাজন, আমরা অ্যামাজনে হচ্ছে এই সেলারটার অ্যাগেনস্টে কমপ্লেন করার আগে তাকে একটা ফ্রেন্ডলি ওয়ার্নিং দিতে চাই, তাকে একটা সুযোগ দিতে চাই, যেখানে হচ্ছে আপনার যেই এসিনটা আপনার হচ্ছে বাই বক্সে রয়েছে, এখানে এসিনটা দিবেন, এখানে হচ্ছে আপনার ইউআরএলটা দিবেন, যেই আপনার হচ্ছে আপনার লিস্টিংয়ের হচ্ছে বাই বক্সে আপনার হাইজাকারটা রয়েছে। আপনার এখানে আমি সাপোজ দেখিয়ে দেই, এখানে হচ্ছে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন, আর হচ্ছে এই যে এখানে এই যে এসিনটা, এই এসিনটা দিয়ে দিবেন, এসিন আর হচ্ছে ইউআরএলটা দিয়ে দিবেন। দেন তাকে একটা ফ্রেন্ডলি হ্যালো দিয়ে, ফ্রেন্ডলি যদি আপনার হচ্ছে ট্রেডমার্ক বা ব্র্যান্ড রেজিস্ট্রি থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটা মেনশন করবেন, যে আপনার হচ্ছে টাইটলি যে মেসেজটা বা হচ্ছে ফ্রেন্ডলি মেসেজটা হচ্ছে তাকে দিবেন যে আমি তোমার অ্যাগেনস্টে কিন্তু কমপ্লেইন করব, তুমি আমার বাই বক্সে বিক্রি করতেছো, তো এটা যদি আমি অ্যামাজনকে কমপ্লেইন করি তুমি কিন্তু তাহলে তোমার সেলার অ্যাকাউন্ট মানে ডিঅ্যাক্টিভেট অ্যামাজন করে দিতে পারে, সো তুমি আমার লিস্টিংয়ে বিক্রি করো না। তাকে মেসেজটা এমনভাবে লিখতে হবে যাতে হচ্ছে আমি, আপনার যদি অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্টার না হন বা ট্রেডমার্ক রেজিস্টার নাও করে থাকেন, সেই সেলারটা যেন বুঝে যে না আপনি কিন্তু হচ্ছে খুবই স্ট্রিক্ট, আপনার লিস্টিংয়ে তাকে বিক্রি করতে দিবেন না, আপনি অ্যামাজনের কাছে ক্লেম করবেন, তাহলে কিন্তু সে আপনার লিস্টিং থেকে পার্মানেন্টলি চলে যাবে, বাই বক্স থেকে চলে যাবে। তো দেন এখানে আরও কিছু আমি খুব টাইটলি ফ্রেন্ডলি টাইপের হচ্ছে টাইটলি মেসেজ আমি তাকে দিয়েছি। আমি হচ্ছে এখানে আমার যেই স্টোর ব্র্যান্ডটা রয়েছে সেই ব্র্যান্ডটা আমি এখানে তাকে মেনশন করেছি, আপনার মেনশন করে একটা হচ্ছে লাস্টের দিকে হচ্ছে আমি সিনসিয়ারলি হচ্ছে আমার যে ব্র্যান্ড আসোয়া, এখানে লিখে দিলাম আসোয়া কপিরাইট টিম। যদি আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি থেকে থাকে তাহলে অবশ্যই, বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন থেকে থাকে, আপনি আপনার ব্র্যান্ড বা ট্রেডমার্ক নাম্বারটা বা ব্র্যান্ডের নামটাকে হাইলাইট করবেন। তাহলে কী হবে হচ্ছে আপনার যারা হাইজ্যাকার রয়েছে তারা হচ্ছে মোটামুটি আপনার এই মেসেজটা পাওয়ার পরেই কিন্তু তারা পার্মানেন্টলি আপনার লিস্টিং থেকে চলে যাবে। আর যদি আপনি হচ্ছে এফবিএম করেন, আপনার হচ্ছে বা হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক নাম্বার না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টোরের নাম অথবা হচ্ছে ব্র্যান্ডের নামটা আপনি জাস্ট অ্যাভয়েড করবেন, বাট হচ্ছে বাকি সব একটা এমন এই টাইটলি মেসেজ লিখবেন যেটাতে আপনার হচ্ছে পাওয়ার পর হাইজ্যাকারটা বুঝতে পারে যে না আসলে আপনি ওখান থেকে যদি ও না সরে যায় তাহলে আপনি অ্যামাজনের কাছে ওর অ্যাগেনস্টে ক্লেম করবেন, তাহলে কি হবে ওর সার্চ সেন্টারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু ও চলে যাবে। আর এই যে মেসেজ বডিটা আমি লিখেছি, এই মেসেজ বডিটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করব, আপনারা ওখান থেকে হেল্প নিতে পারেন কিভাবে আপনারা একটা টাইটলি আপনার হচ্ছে হাইজ্যাকারকে রিমুভ করার জন্য মেসেজ লিখবেন, কোন ধরনের মেসেজ হইতে পারে সেই মেসেজের ফরম্যাটটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। তো সাপোজ হচ্ছে মনে করেন আমি মেসেজটা কপি করে নিলাম, কপি করার পর হচ্ছে এই যে এখানে আসছে যে আই এম মেসেজিং অ্যাসিস্ট্যান্ট ফর অ্যামাজন সেলিং পার্টনার, হোয়াট ক্যান আই হেল্প উইথ ইউ। সো হচ্ছে অ্যান আইটেম ফর সেল, এখানে জাস্ট ক্লিক করলেন অ্যান আইটেম ফর সেল, তখন হচ্ছে রিপ্লাই দিল যে হুইচ অফ দ্য ফলোইং ডু ইউ নিড টু হেল্প উইথ হিম। এই আইটেমের সাথে হচ্ছে কি তোমার হচ্ছে সাথে তুমি ডিসকাস করতে চাও, ওখানে আরেকটা অপশন আছে অর ডিড ইউ হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট সামথিং এলস, না তুমি হচ্ছে আপনার অন্য কোনো বিষয়ে হচ্ছে তার সাথে কথা বলতে চাও, তখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন সামথিং এলস, এটা ক্লিক করবেন। সামথিং এলসে ক্লিক করার পর হুইচ অফ দ্য ফলোইং ডু ইউ নিড হেল্প উইথ, যে কোনটার কারণে হচ্ছে আসলে আমি আপনার হচ্ছে সহযোগিতা চাই, প্রোডাক্ট ডিটেলস, রিটার্ন পলিসি, শিপিং, ওয়ারেন্টি, প্রাইসিং, আদার। তো এখান থেকে আপনি আদারটা সিলেক্ট করবেন। আদারটা সিলেক্ট করার পরে দেখেন এখানে হচ্ছে মেসেজ আসছে লেট মি হেল্প ইউ সেন্ড এ মেসেজ টু দ্য সেলার, এই যে সেলারের নামটা দিয়ে দিয়েছে, যে হাইজ্যাকারটা এখানে রয়েছে আমার লিস্টিংয়ে, এই যে এখান থেকে এই যে সোল্ড বাই দেখেন হচ্ছে হেং ইয়াং সামথিং, এই যে হাইজ্যাকারটি রয়েছে এখানে কিন্তু হচ্ছে সেটাই বলতেছে যে লেট মি হেল্প সেন্ড এ মেসেজ টু দ্য সেলার, যেই সেলারকে হচ্ছে আমি মেসেজ পাঠিয়ে সহযোগিতা করতে পারি। ইম্পর্টেন্ট নোটিস, প্লিজ ইনক্লুড দ্য প্রোডাক্ট নেম অর এ সিন দ্যাট ইউ হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট উইথ ইউর মেসেজ বিলো। এখানে একটা মেসেজের বক্স আছে দেখেন, এই বক্সে হচ্ছে অবশ্যই আমরা যে মেসেজটা কপি করেছিলাম, আমরা যে লিখেছিলাম টাইটলি মেসেজটা হচ্ছে তাকে ওয়ার্নিং বা হচ্ছে আমাদের বাই বক্স থেকে সরে যাওয়ার জন্য যে ওয়ার্নিংটা হচ্ছে ওয়ার্নিং মেসেজটা আমরা লিখেছি সেটা আমরা এখানে পেস্ট করব। তো নর্মালি আমরা এখানে জাস্ট এই মেসেজ বক্সে পেস্ট করলাম, পেস্ট করে দিলাম।
এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই হচ্ছে বলছে আমাদেরকে প্লিজ ইনক্লুড দ্য প্রোডাক্ট নেম অর এসিন, যেটা আমরা অলরেডি এই যে প্রোডাক্টের এসিনটা কিন্তু উল্লেখ করে দিছি, যেই এসিনটাতে হচ্ছে আমাদের হাইজাকারটা রয়েছে, হাইজাকারগুলো রয়েছে। আর বলছে দ্যাট ইউ হ্যাভ কোশ্চেন অ্যাবাউট উইথ ইউর মেসেজ বিলো, যে যেই প্রোডাক্টটা বা এসিনটা সম্পর্কে আমরা কথা বলতে চাই সেই প্রোডাক্টের এসিন নাম্বারটা দিয়ে দিতে হবে। কিন্তু আমি এখানে এসিন নাম্বার দিয়েছি, প্লাস পাশাপাশি যেই লিস্টিংটা আমার হাইজাকার রয়েছে সেই লিস্টিংয়ের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, ইউআরএল লিঙ্কটা। তো দেওয়ার পর এখানে জাস্ট আপনি কি করবেন হচ্ছে এই যে সেন্ড মেসেজ, এই সেন্ড মেসেজে ক্লিক করলেই কি হবে যে হচ্ছে এই সেলারের কাছে যে আপনার বাই বক্সে এসে এই যে হাইজাকারটা আপনার হচ্ছে বাই বক্সে এসে বিক্রি করতেছে, এই যে সোল্ড বাই, যেখানে আপনি থাকার কথা, আপনার হচ্ছে ম্যাজিক ট্রিক আপনি থাকার কথা, বা হচ্ছে আপনার যেই হচ্ছে যদি ব্র্যান্ড রেজিস্ট্রি না থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্টোর নাম থাকার কথা, সেই জায়গায় কিন্তু আপনার হাইজাকার রয়েছে এবং একাধিক হাইজাকার রয়েছে এখানে, এই যে নিউ 3 ফর্ম একাধিক হাইজাকার রয়েছে। তো জাস্ট হচ্ছে এইভাবে আপনারা আমার স্টেপস ফলো করে হচ্ছে আপনার এই যে সেন্ড মাসে বাটনে ক্লিক করলে ওই যে হাইজাকারটা রয়েছে তার কাছে হচ্ছে অ্যামাজন মেসেজটা দিয়ে দিবে। তো হচ্ছে এই মেসেজটা দেখার পর ডেফিনেটলি হচ্ছে আপনার মেসেজের বডিটা যদি সুন্দরভাবে আপনি প্রেজেন্টেশনটা সাজাইতে পারেন, তাকে বুঝাইতে আপনি সক্ষম হন যে আসলে তুমি আমার লিস্টিংয়ে বিক্রি করতেছো, তুমি যদি আমার লিস্টিংয়ে বিক্রি করো তোমার সেলার অ্যাকাউন্টে সমস্যা হবে, আমি তোমাকে এটা একটা টাইডলি অর্নিং দিলাম বা ফ্রেন্ডলি অর্নিং দিলাম, তুমি যদি এই মেসেজ পাওয়ার পরও না যাও তাহলে কিন্তু আমি আমার অ্যামাজন সেলার সেন্টার থেকে অ্যামাজনের কাছে তোমার অ্যাগেনস্টে আমি কমপ্লেন করব। তাহলে কি হবে, তোমার লিস্টিং প্লাস অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবে অ্যামাজন। তো সেই ভয়ে হাইজাকার কিন্তু অটোমেটিকলি চলে যাবে। তো আশা করি কিভাবে হচ্ছে আপনার উইদাউট ব্র্যান্ড রেজিস্ট্রি, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ছাড়া খুব সহজেই আপনাদের অ্যামাজন এফবিএ অথবা এফবিএম লিস্টিংস থেকে হাইজাকার রিমুভ করতে পারবেন, সেই হিডেন ট্যাকটিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যারা ব্র্যান্ড রেজিস্ট্রি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন রয়েছে তারা তো ইজিলি হচ্ছে আপনাদের অ্যামাজন সেলার সেন্ট্রাল থেকে ব্র্যান্ড রেজিস্ট্রি অপশনে গিয়ে যে হাইজাকারটা রয়েছে তাই ওই হাইজাকারের আপনার হচ্ছে ইনফরমেশন নিয়ে আপনি হচ্ছে অ্যামাজন সেলার সেন্ট্রাল থেকে অ্যামাজনের কাছে কমপ্লেন করতে পারবেন। তাহলে কি হবে, পার্মানেন্টলি হচ্ছে কিন্তু আপনার হাইজাকারটা আপনার লিস্টিং থেকে চলে যাবে। আর যাদের হচ্ছে আপনার আরেকটা হচ্ছে যাদের ব্র্যান্ড রেজিস্ট্রি রয়েছে তাদেরও একটা গ্রেট অপরচুনিটি রয়েছে। অ্যামাজনের হচ্ছে একটা আপনার হচ্ছে সার্ভিস রয়েছে অ্যামাজন ট্রান্সপারেন্সি। সো সেখানে হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি কোড জেনারেটের মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সেই বারকোডটা যদি আপনারা হচ্ছে লাগিয়ে অ্যামাজনের ওয়ার হাউসে পাঠান, দেন ওই প্রোডাক্টটা যখন হচ্ছে অ্যামাজন সেলের জন্য এলিজিবল হবে, যেহেতু আপনার অ্যামাজন ট্রান্সপারেন্সি কোডটা ওই প্রোডাক্টের সাথে লাগানো আছে বারকোডটা, তো কোনো হাইজাকার ফার্দার বা ফিউচারে আপনার লিস্টিংয়ে এসে হাইজ্যাক করে বিক্রি করতে পারবে না। তো আশা করি হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি ছাড়া কিভাবে হচ্ছে আপনারা ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক ছাড়া কিভাবে হচ্ছে আপনাদের লিস্টিংস থেকে হাইজ্যাকার রিমুভ করবেন পার্মানেন্টলি এফবিএ অথবা এফবিএম, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো প্লাস পাশাপাশি বলেছি যাদের ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন রয়েছে তারা কিভাবে অ্যামাজন সেলার সেন্ট্রাল থেকে প্লাস অ্যামাজনের ট্রান্সপারেন্সি কোড জেনারেটের মাধ্যমে আপনারা সহজেই আপনাদের লিস্টিংস থেকে হাইজ্যাকার পার্মানেন্টলি রিমুভ করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। তো সেই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।